আবারও এই চ্যানেল ধর্মা অ্যান্ড লতে সবাইকে ওয়েলকাম। আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি আইনের ভাষায় হু আর হিন্দুস বা হিন্দু কাকে বলে এবং পার্সোনাল ল কেন এখনও ভারতবর্ষে প্রাসঙ্গিক। আজ আমরা আলোচনা করব দ্য হিস্টোরিক্যাল সোর্সেস অফ হিন্দু ল অ্যান্ড কোডিফিকেশন প্রসেস অফ হিন্দু পার্সোনাল ল এবং কিভাবে এটি ধর্মশাস্ত্র থেকে আধুনিক আইনের রূপ পেল এবং রূপান্তরিত হলো। Philosophical foundation of Rita, Dharma and cosmic order. According to Hindu Vedic philosophy, the core understanding concept of cosmic order is Rita. Ved represent the idea of Rita. This word comes from the root Ri, which means to move, to follow, or rise. Basically, the word denotes that which moves in the right path or natural flow. Cosmic order, truth, harmony, and universal law. Rita is not man-made. It is eternal, even not created by gods. Rita is one of the most important concepts in Rig Veda. It was seen as the principle that holds the entire universe together. It is actually the law of the universe, always present, always true. Like plants grow, life evolves, seasons change, there is a rhythm in existence and presence. Dharma is based upon this Rita. ধর্ম মানে শুধুই ধর্মীয় পরিচয় নয়, ধর্ম মানে কর্তব্য, নীতিপূর্ণ আচরণ এবং সঠিকভাবে বাঁচা। বেদ অনুযায়ী ধর্মা বলতে ঋত বা ন্যাচারাল লয়ের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করাকেই বোঝায়। ইফ এভরিওয়ান ফলোজ দেয়ার ধর্মা, whether as a teacher, a warrior, a farmer, or a helper, then society remains in harmony. এবার কথা বলবো হিস্টোরিক্যাল রুটস অফ হিন্দু পার্সোনাল ল। হিন্দু পার্সোনাল লয়ের শিকড় প্রাচীন ভারতীয় সমাজে। এর মূল ভিত্তি ছিল বেদ, উপনিষদ, স্মৃতি, শাস্ত্র, আচার বা কাস্টম, ইউসেস অ্যান্ড ট্র্যাডিশন। বিশেষ করে স্মৃতিশাস্ত্র বা সাহিত্য যেমন মনুস্মৃতি, ইয়াজ্ঞবল্ক্য স্মৃতি। এই গ্রন্থগুলিতে ধর্ম, বিবাহ, উত্তরাধিকার, সম্পত্তি, সামাজিক কর্তব্য প্রভৃতি বিষয়ে বিভিন্ন নিয়মকানুন ছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু সারা দেশে প্রযোজ্য ছিল না বা এটি এককভাবে পরিচালিত ছিল না এবং লিখিত আইনও ছিল না। ইট ওয়াজ কমিউনিটি বেসড, কাস্টম বেসড অ্যান্ড রিজিয়ন বেসড। মিতাক্ষরা অ্যান্ড দায়াভাগা হিন্দু স্কুলস অফ ল অফ ইনহেরিটেন্স এর মাধ্যমে আমরা বুঝব যে বিষয়গুলো অ্যাকচুয়ালি কতটা রিজিয়ন বেসড ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষ্যকার বা স্মৃতিকার এই স্মৃতিগুলির ব্যাখ্যা করেন। এর মধ্যে দুটি প্রধান ব্যাখ্যা ছিল মিতাক্ষরা এবং দায়াভাগা। মিতাক্ষরা স্কুল ওয়াজ ফলোড ইন মোস্ট পার্টস অফ ইন্ডিয়া। দায়াভাগা ওয়াজ মেনলি ফলোড ইন ওয়েস্ট বেঙ্গল। এই দুটি স্কুল ব্যাখ্যা করে উত্তরাধিকার আইনের এবং যেটি ছিল অঞ্চলভেদে ভিন্ন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি হিন্দু ল একরৈখিক ছিল না। ইট ইভলভড ডিফারেন্টলি ইন ডিফারেন্ট রিজিয়নস। এবার আমরা কথা বলবো ব্রিটিশ পিরিয়ড ফাউন্ডেশন অর ফরমেশন অফ অ্যাংলো হিন্দু ল। 1972 ওয়ার্ডিং হেস্টিংয়ের জুডিশিয়াল প্ল্যান অনুযায়ী বলা হয়
Hindus will be governed by the Hindu law, Muslim by Muslim law. কিন্তু সমস্যা ছিল, the ancient texts were in Sanskrit. There were multiple interpretations. British judges relied on Pandits to interpret Hindu law. Gradually, though, court decisions and new system developed. Anglo-Hindu law. This was Hindu law as interpreted by British courts. It becomes precedent-based and judgment. Post-independence codification of Hindu Code Bill. স্বাধীনতার পর ভারত একটি আধুনিক সমতা ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়। তখন প্রয়োজন হয় হিন্দু লকে সংবিধানসম্মত রূপ দেওয়ার। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে হিন্দু কোড বিল প্রস্তাবিত হয়। দীর্ঘ বিতর্কের পর 1955 থেকে 56 মধ্যে 4টি প্রধান আইন পাশ হয়। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট 1956, হিন্দু অ্যাডপশনস অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956। এই 4টি আইন মিলিয়ে আধুনিক হিন্দু পার্সোনাল লয়ের কোডিফাইড ফ্রেমওয়ার্ক গঠিত হয়। ওয়াই কোডিফিকেশন ওয়াজ ইম্পর্ট্যান্ট? কোডিফিকেশন মানে কাস্টম বেসড স্ক্যাটার্ড রুলসকে একত্রিত করে লিখিত আইনের রূপ দেওয়া। এর ফলে দ্য ল বিকাম ক্লিয়ার, উইথ ক্ল্যারিটি বেসড উইমেন্স রাইটস এক্সপান্ডেড, ইউনিফর্মিটি ইন দ্য কোর্টস, অ্যালাইনমেন্ট উইথ কনস্টিটিউশনাল ইকুয়ালিটি। কনক্লুশন, আমরা দেখলাম ফ্রম ঋতা টু ধর্মা, ফ্রম স্মৃতি টু কমেন্ট্রিজ, ফ্রম মিতাক্ষরা অ্যান্ড দায়াভাগা, ফ্রম অ্যাংলো-হিন্দু ল টু হিন্দু কোড বিল। এই দীর্ঘ ঐতিহাসিক যাত্রার ফল হলো আজকের হিন্দু পার্সোনাল ল। আইন শুধুমাত্র পরীক্ষার বিষয় নয়, এটি ইতিহাস, সমাজ চেতনা এবং ন্যায়বোধের সংযোগস্থল। পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এসেনশিয়াল কন্ডিশনস অ্যান্ড স্ট্রাকচার। এই সিরিজটি যদি তোমার কাজে লাগে, তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।